গর্ভ অবস্থায় কুসংস্কার ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আজকে আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। গর্ভ অবস্থায় বাচ্চা জন্মদানের বিভিন্ন সময় নিয়ে আমাদের দেশে নানা ধরনের কুসংস্কার বা মিথ্যা প্রচারিত আছে। গর্ভকালীন একজন নারী তার পরিবারের অনেকের কাছ থেকে বিভিন্ন তথ্য পরামর্শ পাবেন। এসবের মধ্যে কিছু পরামর্শ সঠিক হলেও আবার কিছু পরামর্শ থাকে যা বিজ্ঞানসম্মত নয়। এসবের কোনটি মেনে চললে মা ও শিশুর ক্ষতি হতে পারে? গর্ভবতীর পেটের আকৃতি দেখে গর্ভের শিশু ছেলে না মেয়ে তা কি বোঝা সম্ভব? গর্ভ অবস্থায় পেটের নিচের দিক বড় হলে ছেলে এবং উপরের দিক বড় হলে বা উঁচু হলে মেয়ে সন্তান হবে, এমনটা অনেকে বলে থাকেন। এ ধারণা বৈজ্ঞানিক ভিত্তিক নয়। গর্ভের শিশুর হার্টবিট গুণে শিশুটির ছেলে না মেয়ে তা বোঝা যায়। এই ধারণাটি ভুল। জন্মের পর ছেলে চেয়ে মেয়ে সন্তানের হার্টবিট সাধারণত বেশি হয়। গর্ভে থাকাকালীন ছেলে ও মেয়ে শিশুর হার্টবিট তেমন কোনো পার্থক্য থাকে না। যেমন গর্ভ অবস্থায় পঞ্চম সপ্তাহে গর্ভের শিশুর হার্টবিট মিনিটে ৮০ থেকে ৮৫ বার স্পন্দিত হয়। এটি নবম সপ্তাহে প্রথম দিকে পর্যন্ত বাড়তে বাড়তে মিনিটে ১৭০ থেকে ২০০ হার্টবিট পৌঁছায়। এরপর হার্টবিট কমতে শুরু করে। গর্ভ অবস্থায় মাঝারি সময়ে এটা কমে দাঁড়ায় মিনিটে ১২০ থেকে ১৬০ হার্টবিট পর্যন্ত। প্রথমবারের সময় ছেলে ও মেয়ে শিশু উভয়ই হার্টবিট থাকে ১২০ থেকে ১৬০। গর্ভ অবস্থায় বমি বা বেশি হলে গর্ভের শিশু মেয়ে হয়। গর্ভ অবস্থায় মা ও অনাগত শিশু দুজনই সমপরিমাণ খাবার খেতে হয়। গর্ভ অবস্থায় টক জাতীয় খাবার খেলে গর্ভপাত হবে। গর্ভ অবস্থায় পেঁপে ও আনারস খেলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। গর্ভ অবস্থায় খাসির মাংস খেলে বাচ্চার শরীর থেকে বাজে গন্ধ বের হবে। গর্ভ অবস্থায় যমজ কলা খেলে যমজ সন্তান হবে। গর্ভ অবস্থায় এক্সারসাইজ করা উচিত নয়। মর্নিং সিকনেস শুধু সকালেই হয়। গর্ভ অবস্থায় প্লেনে ওঠা যাবে না। গর্ভ অবস্থায় করা যাবে না। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হলে গর্ভ অবস্থায় বাহিরে যাওয়া এবং খাওয়া নিষেধ। এই ধারণাগুলো বৈজ্ঞানিক কোনো ভিত্তিই নেই। এগুলো সব কুসংস্কার। আর আমি ভিডিওতে সব বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো উল্লেখ করতে পারিনি। যদি আমি ব্যাখ্যাগুলো উল্লেখ করি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। তাই আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি সংক্ষেপের পয়েন্টগুলো উল্লেখ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।